এত বড় রাজনৈতিক শক্তি হওয়ার পরেও তাদের প্রধান নেতার বাড়ির সামনে থেকে বালির ট্রাক সরাতে পারে নাই, যাদের বালির ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, যারা নাহিদ ইসলামের নেতৃত্বে আন্দোলনে সংগঠিত হওয়ার পরে নতুন করে বাংলাদেশে রাজনীতি করার স্বপ্ন দেখে, তারাই আজকে নাহিদ ইসলামকে বিভিন্নভাবে আমার দলের আহ্বায়ককে তারা কটূক্তি করে এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যে বাক্য চয়ন হয় তারা সেগুলো ব্যবহার করছে বিভিন্ন টকশোতে। প্রিয় সাংবাদিক, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং সকল ভাইরা, আপনারা জানেন 24 পরবর্তী এই বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে যাতে না করে উঠে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে আমরা বর্তমানে এই বাংলাদেশে একটি গোষ্ঠী যারা নিজেদেরকে জাহির করতে যাচ্ছে যে তারা সর্বময় ক্ষমতার মালিক, যারা সব কিছুতেই তাদের অধিকার ফলাতে চাচ্ছে, যারা বিভিন্ন জায়গাতে নতুন করে আবার পাথর মেরে মানুষকে হত্যা করছে, দিনে দুপুরে সাংবাদিকদের, আপনারা জানেন যে আপনাদের ভাই বা আপনাদের সহকর্মীকে দিনে দুপুরে গাজীপুরের একটা জায়গাতে পাথর দিয়ে পা থেতলে দিয়েছে, এর কিছুক্ষণ পরেই চৌরাস্তাতে আবার আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে। তো সব কিছু বিষয় নিয়েই যখন আমরা সরব বা আমরা কথা বলতে চাচ্ছি, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো একটি গোষ্ঠী আমাদের আবার সেই কণ্ঠটাকে রোধ করে দিতে চাচ্ছে। তো আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে বিগত 17 বছর যে ফ্যাসিবাদী গোষ্ঠী এই বাংলাদেশের জনগণের উপর ঘাড়ে চেপে বসেছিল, তারা যেমন ভয়ে কাঁটাতারের বাইরে চলে গেছে, নতুন করে কেউ যদি আমাদের সেই কণ্ঠ রোধ করতে চায় তাদের একই অবস্থা হবে এই বাংলাদেশের মাটিতে। যারা 17 বছরে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এত বড় রাজনৈতিক শক্তি হওয়ার পরেও তাদের প্রধান নেতার বাড়ির সামনে থেকে বালির ট্রাক সরাতে পারে নাই, যাদের বালির ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, যারা নাহিদ ইসলামের নেতৃত্বে আন্দোলনে সংগঠিত হওয়ার পরে নতুন করে বাংলাদেশে রাজনীতি করার স্বপ্ন দেখে, তারাই আজকে নাহিদ ইসলামকে বিভিন্নভাবে আমার দলের আহ্বায়ককে তারা কটূক্তি করে এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যে বাক্য চয়ন হয় তারা সেগুলো ব্যবহার করছে বিভিন্ন টকশোতে। আসলে এদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই। অলস মস্তিষ্ক যেমন শয়তানের কারখানা, ঠিকই একইভাবে যখন এরা বয়সের ভারে নুয়ে পড়েছে, যখন এদের নিজেদের দলে যখন অবস্থান নাই, তখন অন্য দলের সিনিয়র নেতাদের নিয়ে তারা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে বিভিন্ন জায়গাতে। এই বক্তব্যের প্রেক্ষিতে ধামরাই উপজেলা থেকে এনসিপি এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে আমাদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সার্জি ইসলামের বিরুদ্ধে গতকালকে বাসন থানার সভাপতি যে 10 কোটি টাকার মামলা করেছে, অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। তা না হলে প্রত্যেকটা বাংলাদেশের কোনায় থেকে যে আন্দোলন সংগঠিত হবে, সেই আন্দোলন থামানোর মতো সক্ষমতা ওই রাজনৈতিক গোষ্ঠীর হবে না আশা করি। কারণ তাদের চাইতে সুসংগঠিত ছিল হাসিনা এবং হাসিনার বাহিনী, যাদের ছিল সুসজ্জিত অস্ত্র দ্বারা বাহিনী ছিল এবং তাদের সাথে প্রশাসন ছিল। তারাই যখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে, নতুন করে যারা আবার আমাদের এই কণ্ঠকে রোধ করতে চায়, যারা আমাদের বাক স্বাধীনতাকে রোধ করতে চায়, যারা আমাদের চলার পথকে রোধ করতে চায়, সেই জায়গাটা আসলে এই বাংলাদেশে নতুন করে হবে না। আমি জানাচ্ছি ধামরাই উপজেলার পক্ষ থেকে, ধামরাই উপজেলাতে আপনারা প্রত্যেকেই জানেন, যেহেতু আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আপনারা বিভিন্ন সময় ধরে এখানে কাজ করছেন, ধামরাইতে আমরা দেখতে পাচ্ছি একটি জনগোষ্ঠী যারা রাজনৈতিক তাদের পরিচয় আছে এবং তারা সুপরিচিত, নাম বলতে চায় না, তারা নতুন করে আওয়ামী লীগকে ধামরাইয়ে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। তাদেরকে হুঁশিয়ারি করে দিতে এটা বলতে চাই, আওয়ামী লীগের ঘাড়ে চড়ে নতুন করে বাংলাদেশে ক্ষমতায় আসা যাবে না। যারা আওয়ামী লীগকে ঘাড়ে চড়ে ক্ষমতায় আসতে চায় তাদেরকেই ছাত্র জনতা এবং সাধারণ জনগণ সমূলে বিনাশ করবে। যারা এই আওয়ামী লীগকে নিয়ে পথ চলার চেষ্টা করছেন তারা এখন থেকে সাবধান হয়ে যান। বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে আওয়ামী লীগের একদম চিহ্নিত যারা পদধারী ছিলেন, যারা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা বিভিন্ন সময়ে বিগত ফ্যাসিস্ট সরকারের এমপি বেনজিরের সাথে এবং উপজেলা চেয়ারম্যান মুহাদ্দেস থেকে শুরু করে প্রত্যেক নেতা যাদের তাদের ঘনিষ্ঠতা ছিল, তাদের সাথে যারা সম্পৃক্ত ছিল, প্রত্যেকেই তারা এখন নতুন করে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতেছে। এবং এদেরকে যারা পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের সবচাইতে বড় কণ্ঠ হলো এই ফজলুর রহমান নামক, যে এখন নতুন করে আবার বাংলাদেশে রাজনীতি করতে চায়। তার পুরনো ইতিহাস আপনারা প্রত্যেকেই জানেন, তিনি এক সময় আওয়ামী লীগের রাজনীতি করতেন। তার এমন কোন স্বার্থের ব্যাঘাত ঘটার কারণে যিনি এখন নতুন করে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। মূল কথা হলো এই বয়স্কদের আসলে বাংলাদেশের মানুষ নতুন করে রাজনীতিতে দেখতে চায় না। এখন আমরা চাই, আমাদের দল চায় বা আমাদের সংগঠন চায়, আমরা চাই নতুন করে বাংলাদেশের জন্য তরুণ রাজনীতিবিদ যারা আছে, তরুণরা এগিয়ে আসুক, তরুণদের মাধ্যমেই বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠিত হোক। এই জন্য এরা ইচ্ছাকৃতভাবে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গাতে তাদের ফাঁসানোর চেষ্টা করছে। আপনারা দেখেছেন গতকালকে নিউজে গত 1 বছরে সিলেটে কি পরিমাণে তারা পাথরকে লুট করেছে।
তারা প্রত্যেকটা বাংলাদেশের আনাচে কানাচে তারা চাঁদাবাজি, লুটতরাজ, স্ট্যান্ড দখল, টেম্পো স্ট্যান্ড দখল সব কিছু করতেছে, কিন্তু তারা সেগুলো দায় নিতে চাচ্ছে না। দায়গুলো অন্যভাবে অন্য ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। যারা এগুলোর প্রতিবাদ করছে তাদেরকেই তারা দিনে দুপুরে পাথর মেরে হত্যার স্বীকার করছে। তা আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই, নতুন করে বাংলাদেশে রাজনীতি করতে গেলে অবশ্যই রাজনৈতিক সমমর্মিতা বজায় রেখে, রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে রাজনীতি করতে হবে। প্রত্যেককেই কথা বলার সাম্য, অধিকার ও মানবিক মর্যাদার যে জায়গা আছে সেই বাংলাদেশ আমরা চাই। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি ধামরাই উপজেলার পক্ষ থেকে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।